يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। কেউ কারো দিকে না তাকাই নিজের নিয়ে নিজে চিন্তা করি বন্ধু, কেননা এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে মারাও যেতে পারি। আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। যেহেতু আপনার কবর আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার কবরে তারই যাওয়াই লাগবে, জবাব দেওয়া লাগবে। এজন্যই বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কাজেই বাজার নিজেরে চিনার চিন্তা করি বন্ধু, কেউ কারো দিকে না তাকাই। কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন বন্ধু। আল্লাহ যদি তকদিরে হেদায়েত রাখে, আল্লাহ যদি আমার আপনার কপালে হেদায়েত রাখে, অল্প সময়ের বয়ানের মাধ্যমে আল্লাহ দিন ভালো করিয়া দিতে পারে। কাজী বাজান মায়া লাগায় কার কি গুনাহ আছে আমার জানা নাই। মায়া লাগে আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলায়ে কারীমের ইশকের ডাক নাই? মায়া লাগায় মহব্বত করিয়া আবার বলেন না আল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, সামান্য সময়ের জন্য মৌতের মোরাকাবায় যা আমার বন্ধুগণ আপন আপন কবর সামনে নিয়ে আসে, চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। বাজানদি, কেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক নিজেকে বাঁচতে বললেন, অপরকে বাঁচাইতে বললেন? এ বন্ধু ভাইয়া, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন না। উম্মতের আলেমরা মজমায় বসে আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে আপনারা জিজ্ঞেস করে দেখবে, এই জগতের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন। বাবা, এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে বাকি রইল না, পয়গম্বর বুঝলেন না। পয়গম্বর অতি সহসাই বুঝতে পারলেন কবরে কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, না বলিয়া নিজে নিজের পথের দিকে চলে গেলেন, নিজে নিজের কর্মের দিকে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, নিজের কাজ যখন শেষ হইয়া গেল, আমার বন্ধুরে কাজ শেষ হওয়ার পর এই পয়গম্বর আবার ওই পথ দিয়ে আসতেছেন রিটার্নে আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলে, একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি, আবার আমি কবরটা দেখব। এবার পয়গম্বর যখন আবার ওই কবর দিকে নজর দিলে,
নজর দিয়ে দেখতে পাইলেন পয়গম্বর একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর বলেন না কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। স্বর্ণ হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবিরি খেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর স্মরণ করেন, স্মরণ রাখেন কথা, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, কয়দিন? ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর। এবার পয়গম্বর আস্তে করিয়া কবর আযাব বন্ধ থাকা দেখা পয়গম্বর কবরের কাছে থমকে দাঁড়াইলেন। বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলো আমার মাবুদ আমাকে আপনাকে মাফ করিয়া দিতে পারে। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়ায় যখন দেখলেন কবরে কোনো আযাব নাই, পয়গম্বর এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি এই কবরে আর কোনো আযাবই নাই। মাবুদ গো, তোমার দরবারে আমি জানতে চাই কোন উসিলায় তুমি কবরওয়ালারে মাফ করিয়া দিছ। কেননা আমাদের জানা মতে কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খাইয়া যায়, সব জায়গায় সে ধরা খাইয়া যাবে। বাজানো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খাইয়া যায়, সব জায়গায় সে ধরা খাইয়া যাবে। আর কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সব জায়গায় তার জন্য সহজ হইয়া যাবে। এ বন্ধু, এই জন্য আমার ভাইরা
আমাদের বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায় সাহাবায়ে কেরামের জামাতকে নকল করে বুজুর্গানে দিন লেখেন। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রতিটা রাত্র ঘুমানোর আগে আমার আপনার মালিক আল্লাহর কাছে একটা চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষাটা এইরকম ছিল, মালিক একটু আরামের জন্য এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জন্য শেষ ঘুম হইয়া যাইতে পারে। বাজান রে, প্লিজ কেউ কারো দিকে না তাকাই, মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছেন আপাতত মোবাইল যা নিজের কাছেই রাখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাকটার মধ্যে আল্লাহর গ্রাম পাইতেছি। এই ময়দানটায় আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আমার আল্লাহর ওলি হইয়া বসিয়া রইছে। ও একজন গোপন অলির উসিলা আল্লাহ আমার আপনারা মাফ করিয়া দিতে পারে। বায়ু আদ যখন ছেলে মেয়ে দুপুর বেলায় মাদ্রাসায় যায়, সকাল বেলায় তো তারা আমার ডাকতে পারেন নাই। দুপুর বেলা মেয়ে আর ছেলে যাওয়ার সময় দুইজন দুই যেটা আসতে করিয়া চুমা দেয় আর ডাক দিয়ে কয়, আব্বু আজকে তুমি আসবা কি আসবা না জানতে চাই। আমি ডাক দিয়ে বললাম, কেন আম্মু? বলে, আব্বু তুমি যেদিন বাড়িতে না থাকো ওই দিন কেমন জানি বাড়িঘর খালি খালি লাগে। আব্বু তুমি আসবা, তোমারে জড়ায় ধরে আমরা ঘুমাবো। আমি বললাম, আম্মু গো, তোমরা তো প্রতিদিনই আমার কাছে জানতে চাও। ছেলেটা ফট করিয়া ডাক দিয়ে কয়, আব্বু দূরে আর মাহফিল ডাকবা না, কাছে কাছে থাকবা যেন তোমাকে আমরা কাছে পাই। এই কথা বলিয়া ছেলে মেয়ে আস্তে করিয়া আমার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে মাদ্রাসায় চলে গেল। আর বন্ধু যায় আবার বলে, আম্মু আব্বুরে বলিয়া দিও আমরা কিন্তু অপেক্ষা থাকবো, সন্ধ্যার পরে তো আর আব্বুকে পাবো না, আমরা তো মাদ্রাসায় থাকবো। বাজান রে, কথার এই জন্য বললাম আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইয়া যাইবে যে আমার আব্বু আসবে। এমনও তো হইতে পারে রে বন্ধু, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে চাইতে পারে। আমার মৃতদেহ দেখা নাকে কানে তুলা দেখা, চোখ মুখ বন্ধ দেখা, আমার লাশ বাইরে পড়া দেখা আমার আদরের ছেলে মেয়ে হয়তো বা কাঁদিয়া কাঁদিয়া বলবে, আম্মু। ভাইয়া তুমি কোন মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে জঙ্গি মনে করো? কাদেরকে তুমি দুনিয়াদার ব্যবসায়ী মনে করো? কাদেরকে ফকির বেলা গালি দাও? বাজান রে, গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে তোমার আমার চোখ থেকে হাকিকতান পানি আসতে চায় না। আমার বাইরে অনেক কাপড়ে, এক বালতি কাপড়ের ময়লা পরিষ্কার করতে একটা সাবানের মতন বা অর্ধেক সাবান লাগে। আর হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, যেইটা আমাদের উজানির হযরত মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতে, ওমানা এগা ফোটা চোখের পানি দিয়া সারা জীবনের গুনাহ মাফ করা যায়। বাইরে কার জীবনে কি গুনাহ আছে জানা নাই? গুনাহ মাফ নেওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই কান্না না আসলো, কান্নার ভান ধরা চাই। আর চোখের পানি পড়িয়া গেলে টিস্যু কাপড় দিয়া মুছতে নাই। এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবেন। কেননা ইমামে রব্বানী আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। বাজান রে, যেই দিন ভাই তার বোনের কল্যাণে আসবে না, বোন তার ভাইয়ের কল্যাণ আসবে না,
যেদিন মা বাবা সন্তানের কল্যাণে আসবে না, সন্তান মা বাবার কল্যাণে আসবে না, যেদিন সবাই ইয়া নাফসি বলবে, ওই দিন পয়গম্বর রুয়ায়ে নাফসি বলবে। কত গুনাহগার মানুষের মাথার নিকটে সূর্য চলে আসবে, বাজারে সূর্যের তাপে নিচের জমিন তামা হইয়া যাবে, অনেক গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে, অনেক বান্দা বান্দি পানির পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে, আর পানি বলে চিৎকার করবে। বাজানো যেদিন ঈসা, মুসা, ইউনুস, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল সবাই বলবে ইয়া নাফসি। শুধুমাত্র তোমার আমার নবী বলবে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলবে হাবিব আজকে আপনার কান্নার সময় নয়, আজকে আর কাঁদবেন না। নবী আমার বলবেন ইয়া আল্লাহ তাইলে আমার উম্মতকে তুমি মাফ করিয়া জান্নাত দিয়ে দিবা, ওয়াদা দাও। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে দাঁড়ান, আপনি একটা কর্নারে দাঁড়াইয়া আপনি দেখেন কে আপনার উম্মত। যারে আপনি বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। আর আমি আপনি মিল্লা যারে বলবো এরা আমার। ফেরেশতারা তাদেরকে কোলে নিয়ে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমাম রব্বানী আনোয়ার শাহ কাশ্মীরি বলেন ওই দিন আমার ইতিম নবী উম্মত তালাশ করার কাজে ব্যস্ত হয়ে যাবে, কে আমার উম্মত, কে আমার উম্মত। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন ওই দিন এই কান্দুইনা চোখের পানি এই বান্দা বান্দির চেহারায় ঝলঝল করে জ্বলতে থাকবে। আমার নবীর নজর করে দেখবে এটা আমার কান্দুইনা উম্মত, এটা আমার আশেক, এটা আমার পেয়ারা উম্মত। যুবক একটু খেয়াল করিয়া দেখো ভাইয়া, ওই দিন যদি তোমার আমার গালে আল্লাহ নবী দাড়ি না দেখতে পায়, ওই দিন যদি তোমার আমার বডিতে রসুলের সুন্নত সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ দেখতে না পায়, মাপকাঠি না পায়, ওই দিন যদি তোমার আমার বৈশিষ্ট্য এলেমার আমল না পায়, ওই দিন যদি তোমার আমার উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য যদি রসুল না দেখতে পায়, নবী যদি কয় তুই আমার উম্মত না, তোমার আমার কোনো উপায় থাকবে না। এই জন্য ওই দিন সফল হওয়ার জন্য যুবকরে কান্নার অভিনয় কান্নাকাটি করা যায়। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না বলেন আল্লাহ। এ ভাই যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ আপনাকে পছন্দ করে, বলেন আল্লাহ। বাজার দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া আছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। এই জন্য কবরে যাওয়ার আগে আমি আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবকে বাঁচাইতে চাই। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু পয়গম্বর ডাক দিয়ে বললেন মালিক আল্লাহ। একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দিকে কবরে আযাব নাই, কোন উসিলায় তুমি মাফ করিয়া দিস আমি জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর শোনো, এই কবরওয়ালা গুনাহগার যার কারণে হইছে আযাবে গ্রেফতার, কিন্তু আমি আল্লাহর একটা নাম তো আছে গফফার। এই গফুর ও গফফার হইয়া তার আমলের জিন্দেগিতে দেখতে পাইলাম তার একটা সন্তান দুনিয়ায় রয়ে গেছে, এতদিন কথা বলতে পারে না,
ইদানিং এই এতিম বাচ্চাটা যখন মুখে কথা বলতে ফুটলো, কথা শিখলো, তার এই মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসার মক্তবে ভর্তি করিয়া দিল। এই বাচ্চাটা মক্তবে ভর্তি হইয়া আলেমের ছাত্র হইয়া আমি আল্লাহর নামে প্রথম সবক পড়া শুরু করলাম। আর এই প্রথম সবক পড়তে যাইয়া মাসুম বাচ্চা তার জবান দিয়ে আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহর মায়া লেগে গেল। এই বাচ্চাটাকে উসিলা করিয়া তার বাপরে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবক কোন সবক? তুমি যদি একটু বলতা, তুমি যদি একটু জানাইতা, জায়গা রাখতা। আল্লাহ বলেন, পয়গম্বর জানাবো, বলবো, শোনো, শুনিয়া নাও, তোমার মনের খবর আমি জানি। কিন্তু তুমি কাঁদো কেন? চোখের পানি দিয়া দাড়ি ভিজাও কেন? পয়গম্বর কয়, আল্লাহ আমি কাঁদতেছি এই বাপটাকে কেন্দ্র কইরা। এই বাপটা কত বড় ভাগ্যবান, গুনাহ করিয়া কবরে গেছে, তুমি আযাব দিয়া ধরছো। আবার সন্তানের উসিলা বাপটা মা পাইয়া গেল। তোমার এই মাপ করার দৃশ্য দেখে আমার মনে পড়ে গেছে, সব দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম তোমার নামে সবক আদায় করতো, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের মা বাপ কবর আযাব থেকে মাপ পেয়ে যেত। বাইরে এই ময়দানে কে বাবা হারায় বইছে? এই ময়দানে কে মা হারায় বসছে না? কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মা ফিরে গেলি, আমরা লাগে কাঁদলিরা। ও ভাই, আজকে তুমি আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। দুনিয়ায় যার বাপ মা নাই তার এই জিগায় দেখো সে কত বড় অভাবে আছে। বাজানদের দাগ থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তেমনি ভাবে কোন বাপের মায়েরে তুমি আমি বুড়া কইয়া গালি দিই, এই বাপ মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইলা। কথা প্রসঙ্গে আমি একটা কথা 1 মিনিট, আধা মিনিট, 1.5 মিনিটে বুঝাই দিতে চাই। এই এতিমখানায় মুন্সিবাড়ি দারুল দক্ষিণ খালকুর মুন্সিবাড়ি দারুল মাহাবিদিয়া এতিমখানা মাদ্রাসায় দেখবা অনেক এতিম বাচ্চা আছে, কোনো ছেলের বাপ আছে, মা নাই, মা আছে, বাবা নাই। আবার মুন্সিবাড়ি আরো মাদ্রাসা যত আছে, বড় বড় ছোট বড় মাদ্রাসা, অনেক মাদ্রাসায় দেখবা অনেক বাচ্চাদের বাবা আছে, মা নাই, মা আছে, বাপ নাই। ভাইয়া, তোমাদের যাদের বাবা আছে মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে একটু মোলাকাত করবা, একটু সময় দিবা, দেখবা ওই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি বেদনা। আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরের নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছি। খুব খেয়াল করে কথাটা শোনা চাই। নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি, ভালোই লাগতেছে। ও বাজান, হঠাৎ করে মেন গেটের দিকে নজর করিয়া দেখলাম একটা অভিভাবক কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে, সন্তানের সাথে সাক্ষাৎ করার অধীর আগ্রহ নিয়া। বাবা সন্তানরে তালাশ করতে করতে সন্তান বাপের দেইকা ফেলাইছে। ছেলেটা আস্তে করিয়া খেলা বাদ দিয়া ডাক দিয়া আমি আর খেলবো না, আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান, দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু নজর করিয়া দেখলাম ছেলেটার পরনের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। দেখ ভাইয়া, বাবা কারে কয়, বাবা ধুলাবালি ঘামের দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না। আব্বু কইয়া যখন দৌড় মারছে রে বন্ধু, এই বাবা হাতের টোপলাগুলি নিচে তুইয়া 2 হাত বাড়াই দিয়া ডাক দিয়ে কয়, বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা আলেমের ছাত্র হইয়া সরাসরি বাবার বুকে না যাইয়া কাছে যায়, জোরে করিয়া সালাম দিলে, সালাম দিয়া মুসাফা করিয়া তারপরে বাবার বুকে গেলে। বাবা ছেলেটার কপালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? ছেলেটা কয়, আব্বু আগে তুমি কও, তুমি কেমন আছো? বাইতে আঙ্গো মায় কেমন আছে, বইনি কেমন আছে?
বাবা ছেলের আদর দীক্ষা বাজানলে খুব ভালো লাগতেছিল দৃশ্যটা, কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দায় আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। এক সাইড থেকে কান্নার আওয়াজ আয়, আমার থেকে কয়েক গজ দূরে বারান্দায় আর একটা ছাত্র, 11-12 বছর বয়স হবে। এই ছাত্রটা ওই ভাইয়ার আব্বার আদর দেখা বারান্দায় থাইকা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া আল্লাহরে চিৎকার দিয়া ডাক দেয়, কান্দে আর ডাক দিয়ে আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আসবে না? ভাইয়া আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই এতিম ছেলেটা ওই বাপের আদর দিকে কান্দে, বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি মোছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আস্তে করিয়া কাছে যায় কইলাম, মনা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? সহকারী শিক্ষক ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানেন না সফরে থাকেন, ছেলেটা নতুন আইছে, 4 মাস বয়স হয়েছে, চলতেছে, 2 মাস আগে নাকি ওর আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটার মাথা বুকে ঢাকা ডাক দিয়ে বললাম, আব্বু আজকে কান্নার কারণ কি? ছেলেটা এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। ডাক দিয়ে গৌর, এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো হুজুরে কই আমারে বাজারে মার্কেটে নিয়ে যাইতো। তাই আমি আল্লাহরে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? বাইরে যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত তার জন্য দুনিয়ায় না। এ দক্ষিণ খাইলপুর মুন্সি বাড়ির ভাইয়া, এই জন্য একটু প্লিজ দিলটা নরম করো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার বাপ না জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে মাহফিলে গেলি আমাকে জন্য কাঁদলি না বাবা? কবর আইসা খবরও পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি ছিলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওগো মালিক, তুমি কোন সবকের উসিলায় বাচ্চার বাপ মাফ করিয়া দিছো? আল্লাহ বলে, শোনো পয়গম্বর, আমিও আপনাদেরকে বলছি, সবকটা বলছি, বলবো, কিন্তু প্লিজ কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। আমি দেখি যে এখানে সাদা দাড়ি লইয়া বুড়ারাও কাঁদছে, আমি দেখতে পাচ্ছি আলেমরাও কাঁদতেছে, অনেক যুবকরা কাঁদতেছে। আরে কার বাবা মা যেন হাসপাতালের ক্লিনিকে রোগী হয়ে পড়িয়া রয়েছে, এই কঠিন শীতের মধ্যে কঠিন রোগ হইয়া বিছানায় রোগ হইয়া পড়িয়া রয়েছে। ভাইয়া তারাই বাপ মার দরদে দরদি হইয়া কাঁদতেছেন, আমি জানি। প্লিজ কেউ কারো দিকে তাকায় না। তবে সবকটা বলার আগে ভাঙা মন নিয়ে চোখের পানি ভিজা চোখ নিয়ে একটা আবদার করতে চাই। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহর হাতের সাথে লাগানো, এই হাতটা আপনাদের কাছে মাদ্রাসার জন্য বিছাইয়া আমি আপনাদের কাছে সংক্ষেপে একটা আবদার করব। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমি আপনাদের কাছে চাইব 50 বস্তা চাউলের ব্যবস্থা যেন আল্লাহ টিমদের খানার জন্য ব্যবস্থা করে দেয়। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই, বলেন না আমি। এই ময়দানে এমন কোনো বাদান আছেন নাকি 5 বস্তা, আমি জানি 10 বস্তা দেওয়ার মতন লোক আছে? আগামী রমজান আসতে আসতে 10 বস্তা চাউল বা 5 বস্তা চাউল হুজুর আমি মা বাবার নামে দান করব, আপনি আমার জন্য দোয়া করবে। আগামী রমজান আসতে আসতেই এমন একটা ব্যক্তি আছেন নাকি মা বাবার নামে 10 বস্তা কি 5 বস্তা চাউল
আল্লাহর একজন গোলামের কাছে আমি চাই, মাশাআল্লাহ সভাপতি মহোদয় আমার অত্যন্ত মহব্বতে আসে, 12 মাসে 12 বস্তা চাউল, জোরে করবেন মারহাবা, আরো জোরে করবেন মারহাবা। এ বাগানে বন্ধুরে আর 38 বস্তা চাউলের প্রয়োজন। আমি যেহেতু 50 বস্তা মুখ দিয়ে বলছি, আছেন নাকি এমন কোনো বন্ধু? হুজুর আমি 5 বস্তা চাউল দেব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। ও হাজি সাহেব, ও বাড়িওয়ালা, ও ফ্যাক্টরি মালিক, 10 বস্তা চাউল 5 বস্তা চাউল তেমন কোনো ব্যাপার নয় ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনারা কেউ এখন উঠবেন না। যদি সফলতা পেতে চান, উদ্দেশ্য ঠিক রাখে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর 38 বস্তা চাউল আমি দেখতে চাই এমন কোন বান্দা আছেন নাকি? হুজুর আমি 3 বস্তা চাউল দিয়ে আপনি আমার জন্য দোয়া করবে। এই ময়দানে এমন কোন বন্ধু, এমন কোন ভাই, এমন কোন বাজান হাজি আসেননি, ব্যবসায়ী চাকরিজীবী আসেননি? হুজুর আমি 3 বস্তা চাউল আমি দিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবে। আসেননি এমন কোন বন্ধু? হুজুর আমি 3 বস্তা চাউল দেব। এই শত শত গোলামের মধ্যে আল্লাহর এমন কি কোনো বান্দা নাই? 3 বস্তা চাউল, হুজুর আমি 3 বস্তা চাউল ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় পৌঁছে দেব। আগামী রমজান পর্যন্ত সময়, আর 2 মাস, এই 1 মাস 29 দিনের মতন আছে, এর মধ্যে আপনি দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 3 বস্তা চাউল দেওয়ার মতন কোন বন্ধু তৈরি আছে? বাকিতে আমি আমার ভাইরা চাইছি, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। 3 বস্তা চাউল, কি নাম? জনাব মোহাম্মদ জসিম ভাই 3 বস্তা চাউল জুড়ে কন্যা হাওয়া। আর 35 আবুল খায়ের ভাই 5 বস্তা। ওই যে পিছনে কি নাম ভাই? জনাব মোহাম্মদ